আজকে আমি আপনাদের সাথে কোনো রেসিপি নিয়ে হাজির হইনি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই বর্ষায় দাম বাড়ার আগে কিভাবে কাঁচামরিচ সংরক্ষণ করবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আর এই বর্ষায় মরিচের দাম বাড়লেও মরিচ নিয়ে কোনো টেনশন থাকবে না। বর্ষা সিজনে সব জায়গায় জল জমে থাকে, আর এই জল জমে থাকার কারণে মরিচের গাছ মারা যায়। আর মরিচের গাছ যখনই মারা যায় তখনই মরিচের দামটাও বৃদ্ধি পায়। আর এই মরিচগুলো দাম কম থাকতে থাকতে যদি বেশি করে সংরক্ষণ করে রাখা যায় তাহলে আর বর্ষায় কোনো টেনশন থাকবে না। মরিচ সংরক্ষণের জন্য আমি এখানে 1.5 কেজির মতো কাঁচা মরিচ নিয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা মরিচের বোটা ছাড়িয়ে নেব, আর মরিচের ভিতর থেকে পচা মরিচ বা নষ্ট হয়ে যাওয়া মরিচগুলোকে বেছে বেছে ফেলে দেব। মরিচ ছাড়া তো কোনো কিছু চিন্তাই করা যায় না, তাই বর্ষার সিজনে দাম বাড়ার আগেই আমরা যদি এভাবে সংরক্ষণ করে রাখি তাহলে কিন্তু আর টেনশন করতে হবে না। মরিচগুলো সব ভালোভাবে বেছে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। এখন এখানে আমি একটা কিচেন টিস্যু ছড়িয়ে নিয়েছি। কেউ চাইলে পরিষ্কার কোনো কাপড়ও এখানে ছড়িয়ে নিতে পারেন। এবার ধুয়ে রাখা মরিচগুলোকে খুব ভালো করে মুছে নেব, যেন মরিচের গায়ে কোনো রকমের জল না থাকে। আপনারা চাইলে মরিচগুলোকে ধুয়ে তারপরে ফ্যানের নিচে ছড়িয়ে রেখেও শুকিয়ে নিতে পারেন। আমি যেহেতু ভিডিও করব তাই সাথে সাথে এভাবে টিস্যু দিয়ে মুছে নিলাম। মরিচগুলোকে খুবই ভালো করে মুছে নিলাম, যেন মরিচের গায়ে কোনো প্রকারে জল না থাকে। আর যে বক্সটাতে রাখবো বক্সটাও যেন ভেজা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। চাইলে কিন্তু আপনারাও এভাবে মরিচ সংরক্ষণ করে রাখতে পারেন, আর রান্নার সময় ঠিক যতটুকু দরকার ঠিক ততটুকুই বের করে নিতে পারেন। মরিচ সংরক্ষণের জন্য অবশ্যই ভালো একটা বক্স নিয়ে নেবেন, আর খেয়াল রাখতে হবে বক্সে যেন কোনো প্রকারে বাতাস না ঢোকে। বাতাস ঢুকলে কিন্তু মরিচগুলো সব বরফ জমে যাবে, আর সেক্ষেত্রে মরিচ পচে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। প্রায় 500 গ্রামের মতো মরিচ এখানে রাখা হয়ে গেছে। এবার এটাকে মুখ আটকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আরও অবশিষ্ট বেশ কিছু মরিচ আছে, যেগুলোকে আমি একই পদ্ধতিতে ভালো করে মুছে নিয়ে একটা জিপলক ব্যাগের মধ্যে রাখবো। জিপলক ব্যাগের মধ্যে মরিচগুলো ভালোভাবে রাখা হয়ে গেলে এর মুখটা আটকিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। 15 দিন পরে আপনাদেরকে মরিচগুলোকে ফ্রিজ থেকে বের করে দেখিয়ে দিচ্ছি। মরিচ ফ্রিজে যেমনটা রেখেছিলাম কালারটা ঠিক তেমনই আছে। আপনারা নিশ্চয়ই দেখেও বুঝতে পারছেন কত সুন্দর আছে মরিচের কালারটা। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমাদের সাথেই থাকবেন। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।